বর্ষা এলে চিন্তা বাড়ে বাঁশের সেতু নিয়ে। স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন কাজের জন্য সাঁকো দিয়ে যাতায়াত করে প্রায় ৩,০০০ গ্রামবাসী। তবে বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে। এবছর তার অন্যথা হয়নি। গত 10 থেকে 12 দিন হলো মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু। ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের। তবে বাঁশের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছে গ্রামবাসীরা। তবে ছোট পড়ুয়ারা নৌকা করে স্কুলে যেতে ভয় পাচ্ছে। গ্রামবাসীরা জানান, ওই পারে রয়েছে বঙ্গীটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল। ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করত। এছাড়াও নিত্য প্রয়োজনে সেতু ব্যবহার করা হতো। তাই ভাগীরথী নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি নিয়ে প্রায় 20 বছর ধরে এই দাবি জানিয়ে চলেছে। ভোট আসলে প্রতিশ্রুতি পেলে কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি। ফলে সেতু ভেঙে পড়ার সমস্যায় গ্রামবাসীরা। এই বিষয়ে সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার জানান, সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতে নেই। সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসিন মিন বিষয়টিকে জানানো হয়েছে। এই বিষয় নিয়ে তীব্র কটাক্ষ করে বিজেপি নেতা অম্লান ভাদুরী। ব্রিজটা ভাঙার পর আমাদের যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ ছেলে মেয়ে পড়ছে। বালুয়াচড়া হাই স্কুল আছে, এখানে আরো নার্সারি স্কুল আছে, আরো যাতায়াত করছে, কলেজ আছে, মালদার কলেজে যাচ্ছে সব ছেলে মেয়েরা। ওই জন্য সবে রাস্তাটা আজ ভেঙে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। যেন রাস্তার ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যাক। নৌকা দিয়েছে, নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না, কারণ সবসময় ছেলেগুলা থাকছে না। আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া করবো নদীতে? আমরা হয়তো কোনো সময় টানলাম দড়িটা, হয়তো পা পিছলিয়ে পড়ে গেল আমাদের, তখন আমাদের ঝুঁকির কে নিবে? আমরা তো পারবো না সবসময় নৌকা পার হয়ে যেতে। আমাদের মেম্বার আছে, তারপর মেম্বার নৌকা দিয়ে গেছে, দেওয়ার পর আমাদের পুরো মাস যদি প্রত্যেক নৌকাতে পার হতে হয় তো আমরা সময় পাবো না। কোনো সময় হয়তো আমাদের তাড়াহুড়া আছে, দেখছি যে নৌকা তো মাঝি নাই, আমরা কিভাবে পার হয়ে যাব তাড়াতাড়ি করে? কেউ অসুস্থ হলে কিভাবে, কোথা দিয়ে? কেউ অসুস্থ হলে আমরা কিভাবে পার হয়ে যাব? যেখানে আমরা 5 মিনিটের রাস্তা, আমরা অন্য ঘুরে যেতে গেলে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন নৌকাতে? ছেলে মেয়েকে আমরা নৌকা দিয়ে পাঠাচ্ছি, সময়ে আধ ঘন্টা রাস্তা আমরা আগেই পাঠাতে হচ্ছে আমাদেরকে। সেতুর দাবি কত বছর? 30-35 বছর হয়ে গেল আমাদের। কোন এলাকা এটা? এটা দক্ষিণ চণ্ডীপুর। আপনার নাম? আমার নাম সুষমা সরকার। যাতায়াতের একমাত্র বাসের সেতু ছিল, সেটাও ভেঙে গেছে এবং সেতুটার দাবি দীর্ঘদিন ধরে পাকা করার, এখনো হচ্ছে না। কি অবস্থা এখন, কি বলবো? দেখো, সেতুটা তো অনেকদিন থেকেই হয়েছে। আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি, সাবিনা ইয়াসমিনদিকে। উনি এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে। তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি, এখন ওইরকম আছে। আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে। আর এটা তো মানে বড় স্কিম, এটা তো পঞ্চায়েত থেকে হবে না, তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা উনি নেবেন। কি আশা রাখছেন, আর কতদিন রাখতে পারবেন? দেখি কতদিন রাখতে পারি, চেষ্টা করব যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে। এখন যে সেতুটা ভেঙে গেছে সেটা কি ঠিক করা হবে, না এইভাবে নৌকাতে করে যাতায়াত? আপাতত নৌকাতে যাতায়াত করবে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যেন ব্যবস্থাটা হয়ে যায়। আপনার নাম এবং পরিচয়? আমি হচ্ছি রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার আমার নাম। শামসুন নেহার আমার নাম। তৃণমূলের মন্ত্রীরা আছে, এরা কোনো জনসাধারণের কাজ করে না। ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে, কিন্তু তারপরেও দেখা গেল 30 বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে। তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে, তৃণমূলের মন্ত্রী আছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। তারা জনসাধারণের কোনো কাজ করে না। তৃণমূল সরকারের এটাই স্বরূপ।